হাই গাইস, তো আজকে হচ্ছে কালী পুজোর দিন। তো আমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর এলাম। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা অন্য অন্য লাগছে, কারণ আমি মামার বাড়িতে আছি। আমি কালী পুজোর প্রত্যেকবার মামার বাড়িতে আসি, কারণ এখানে কালী পুজো হয়, এখানে বাড়ির কালী পুজো। তো তার জন্য আমি এসেছি এখানে। তো আজকে হচ্ছে কালী পুজো, তো তোমাদেরকে হ্যাপি কালী পুজো। আর যাদের দিওয়ালি রয়েছে তাদেরকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি সবাইকে। আমার তরফ থেকে, মায়ের তরফ থেকে, সবাই তরফ থেকে হ্যাপি দিওয়ালি। তো আজকের ব্লগটা কি হতে চলেছে আর কালী পুজোর দিনটা আমার কেমন কাটছে, তার জন্য কিন্তু আমার ব্লগে কিন্তু চোখ রাখতে হবে বন্ধুরা। আর ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি না করে, আজকে খুব সুন্দর পরিবেশ। আর আমি অ্যাভয়েড করে আমি এখনই ঘুম থেকে উঠলাম। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হাই বলো। হাই। সকাল হলে ঘুম থেকে উঠে কি করছি? শুভ দীপাবলি। উল্টো শুভ হয়ে গেছিল। শুভ দীপাবলি। এই দেখো এখানে মা বসে আছে, এখানে মাসি বসে আছে। শুভ দীপাবলি। আর এই যে এখানে দেখো আম গাছ। এবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকে আমাদের মামার বাড়ির দুয়ারে ইলিশ মাছ বিক্রি করতে এসেছিলো, তাই আজকে ইলিশ মাছ নিয়ে নেওয়া হয়েছে। আজকে ইলিশ মাছের ঝাল হবে। তো দেখতে পাচ্ছ কত ছোট ছোট ইলিশ মাছটা ছিল, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ ছিল। আমি তো ইলিশ মাছ ভালোবাসি না, কিন্তু বাকি লোকেরা তো ভালোবাসে। বন্ধুরা, আমি বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি সোনামকি। মারা রয়েছে, আমি রয়েছি। আর কি রোদটা দিয়েছে দেখো। আর দেখতে পাচ্ছ আমি সুন্দর একটা ড্রেস পরেছি। আর গরু আসছে। রাম মানে গরু। দেখতে পাচ্ছ নানা রকম কালারের গোমাতাকে দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ দারুণ। এবং ছাগলও রয়েছে, গরু রয়েছে। আর গ্রামে আসলে একটা না মনোরম পরিবেশ হয়ে যায়। আমরা যাচ্ছি হচ্ছে সোনামকি, তো তোমরা আমাদের সাথে। তো সোনামকিতে আমরা এসেছিলাম কালী পুজোর কিছু বাজার করতে। দাদু আমাদেরকে বলেছিল ফল, রাত্রে পুজোর জন্য যেসব জিনিসগুলো লাগবে সেগুলো আমরা নিতে এসেছি। প্রদীপ নিতে এসেছি, ফুল মালা নিতে এসেছি, এইগুলো নিতে এসেছি বন্ধুরা। তো চলো দেখে নেওয়া যাক। আরে চাঁদমালা কত করে? চাঁদমালাটা গরম করছি মানে ভালো লাগে না। গরম করে মারতে না। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর এখানে দেখো পাড়ার কিছু ঠাকুমারা ছিল, তারা যাচ্ছিল। তাদেরকে আমরা বলছিলাম কেমন আছো, ভালো আছো, এইসবই চলছিল। আর মায়ের হাতে দেখো একটা একটা ক্যান্ডেল আর একটা প্রদীপ রয়েছে। এটা আমি মাকে বলেছিলাম আমার তরফ থেকে মা কালীকে অর্পণ করার জন্যে। তো তার জন্যে আমরা সবাই যাচ্ছি। আর মাসি উনি ছবি তুলতে তুলতে যাচ্ছে, গল্প শুনতে শুনতে ছবি তুলতে তুলতে যাচ্ছিলো। আর বাড়িগুলোতে এত লাইটিং হয়েছিল, তার জন্য সেই লাইটিংগুলো তুলছিল। তো আমরাও যাচ্ছি, দেখতে পাচ্ছ মাসিমণি তুলছে। আর আমি বলছি আমি তোমাকে ক্যাপচার করে নিচ্ছি, তুমি তো বাড়ি ক্যাপচার করছো, আর আমি তোমাকে ক্যাপচার করে নিচ্ছি। আর এখানে দেখো বাবা রয়েছে, আমার মাসির ছেলে আমার ভাই রয়েছে। আর দেখো ক্যান্ডেল আর মোমবাতিগুলো। আমি বলছি মা একটু ক্যান্ডেল আর মোমবাতিগুলো দেখাও। আর মুশকিল হচ্ছে বন্ধুরা, আমি যখন এখানে শ্যুট করছিলাম, আমি যখন আমার এই মোবাইলটা যেটা দিয়ে আমি শ্যুট করি সেটা দিয়ে শ্যুট করতে ভুলে গেছিলাম। তো হয়তো তোমাদের একটুখানি কি বলবো
মানে ছবিটা একটু ব্লার লাগতে পারে, তো তার জন্য আমাকে কিন্তু ক্ষমা করে দিও। আমি অ্যাকচুয়ালি মোবাইলটা আনতেই ভুলে গিয়েছিলাম, তো আমি আমার মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি শ্যুট করেছিলাম, তার জন্য হয়তো ডাউন হয়তো হতে পারে। তো চলো আমি মাকে বলছি তাড়াতাড়ি চলো মা, কারণ ঘর মানে বিষয় মানে জল নিয়ে আসতে চলে যাচ্ছে, মানে ঘট বলে না ঘটের জল, সেটা নিয়ে আসতে চলে মানে চলার টাইম হয়ে গেল। তাই মাকে বলছি তাড়াতাড়ি করো, আর সবাই কিন্তু মানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো এখানে দেখো সব মন্দিরে সব মাসিরা মামারা এবং পাড়ার সব লোকেরা থাকে, তো এখানে সবাই এসেছে। তো ঘটের মানে জল নিয়ে আসার টাইম হয়ে গেছে। তো মাকে আমি বলছি জলদি জলদি প্রদীপ লাগাও, আমি প্রদীপ লাগানোর পর তারপর যাব। আর ওইখানে দেখো আমার মামা রয়েছে, আর মা কালীকে কিন্তু অপূর্ব লাগছিল বন্ধুরা, তোমাদেরকে সামনে দেখে দেখায়। মা কালীকে কিন্তু আমরা সকালবেলায় যে সোনামকি থেকে যে মানে মালাটা এনেছিলাম, চাঁদমালাটা এনেছিলাম, সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে পারিনি কী কী নিয়ে এসেছিলাম, তোমরা অবশ্য দেখেওছো। তো ওই চাঁদমালাটা আমরা দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু ওই মালাটাও দিয়েছি, পিঙ্ক কালারে, হালকা পিঙ্ক কালারের মালা ছিল। আর এখানে দেখো মা প্রদীপটা আর আমার দেওয়া মোমবাতিটা মাকে অর্পণ করে দিল। তো চলো এবারে মানে প্রায় ঘট নিয়ে আসার জন্য চলে গেছে। আমি মাকে বলছি তাড়াতাড়ি চলো সেরকম। আর এখানে দেখো পুজো দিয়ে গেল একজন, তো তার জন্যে মানে মা সেটাকে মানে দিয়ে দিল। এবার মা ভাবছে যে আমি পুজোটা রাখবো কোথায়। তো মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। তো চলো আমি মাকে বলছি মা চলো, ওরা সব চলে গেল, দেখতে পাচ্ছ সবাই চলে যাচ্ছে, মানে সবাই মানে প্রায় বেরিয়ে গেছে। আর আমরা অনেক লেট, কারণ আমরা পিছন দিকে আমরা প্রদীপটা লাগাতে ওরা অনেকটা বেরিয়ে চলে গেছিলো, কিন্তু সেখানে ধরতে আমার অনেকক্ষণ টাইম লেগেছিলো। তারপর সব মামা মানে সব মাসিরা রয়েছে, দাদুরা দিদারা রয়েছে, আর মাসিরা রয়েছে, মামারা রয়েছে, মানে নানা রকম ব্যাপার। আর আমার এই কালী পুজোটা খুব ভালো লাগে, কারণ এটা আমার পাড়ার কালী পুজো, তো তার জন্যে কিন্তু মানে ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বড় মাইমা। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, তো আমি তোমাদেরকে একবার ভাবলাম যে দেখি যে ট্রেন যাচ্ছে, আর ট্রেনের আলোটাতে দূর থেকে কালো কালোই লাগছে। তো এখানে দেখো জলে মানে ঘটে জল নেওয়া হয়ে গেছে, তো এবারে আমরা আবার ফিরে যাচ্ছি। আর আবার ঘরটাকে তো মানে বসাতেও হবে, তো তার জন্য আমি যাচ্ছি। আর এখানে এত পোকা হয়েছে তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড পোকা। তো চলো তোমরাও দেখো, আমিও আর কিভাবে অনুষ্ঠানটা হচ্ছে না হচ্ছে, তার জন্য তোমরা কিন্তু পুরোটাই চোখ রাখো, আর ব্লগটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। তো এখানে পুজো স্টার্ট করার মানে প্রস্তুতি সব শুরু হয়ে গেছে, তো পুজো এখনও স্টার্ট হয়নি। তো জল তো সয়ে নিয়ে চলে এসেছি আমরা। আর এরপরে হচ্ছে পুজো স্টার্ট করার জন্য সব কিছু জিনিসপত্র সব মানে ঠিকঠাক করে রাখা হচ্ছে। এখানে আমার মামারাই প্রতি বছর পুজো করে, তো মামারাই পুজো করবে, আমার বড় মামা সবাই আছে। আর এখানে দেখো নারায়ণেশ্বরকে নিয়ে আসা হয়েছিল, ওই বাড়িতে ছিল, পুরনো বাড়িতে, সেখান থেকে নারায়ণেশ্বর নিয়ে এসেছিল। তারপরে আবার যাবে হচ্ছে লক্ষ্মীকে নিয়ে আসতে, সেটাও কিন্তু আরেকটা মামার ঘরে আছে। তো চলো লক্ষ্মীও নিয়ে আসতে চলে গেল। তো পুজো ফুজো সব শেষ হয়ে গেছে, এবারে বলি চলছে। আমাদের এখানে কিন্তু ছাগল বলি হয় না, তাই আগ বলি হচ্ছে, চাল কুমড়ো বলি হচ্ছে। তো তোমরা এনজয় করো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? তো চলো তোমরা এটা এনজয় করো।
তো এইটা একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল কালী পুজোর পরের দিনে। তোমরা দেখো পাড়ার সবাই এসেছে। তো বন্ধুরা এটাই বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর নোটিফিকেশানে বেল আইকনটা দাবাতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমার কাছে পৌঁছাবে না, সেটা অলওয়েজ দাবি রেখো। তো বন্ধুরা সব তোমার ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, শুভ দীপাবলি, টাটা।